হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো রয়েছি। তো আজকের ব্লগটা দেখো, আমি এখন থেকে স্টার্ট করলাম, মানে সকাল থেকেই। এখন ঘড়িতে 8:30 মতো বাজে। আর এই যে দেখো, এখানে বাবা আর ছেলে মিলে কি করছে, এখানে জাল নিয়ে, মানে জাল ফেলেছিল আমাদের পুকুরে। আর এইটা হচ্ছে আমাদের পুকুর, যেটা দেখলে তোমরা। তো এই পুকুরে না জাল ফেলেছিল। তো কিছুদিন আগে আমাদের এই পুকুরে মানে চিংড়া মাছগুলো হয় না, বড় বড় চিংড়া মাছ, তো ওইগুলো মানে বাচ্চা ছেড়েছিল, মানে পুকুরে ছেড়েছিল। তারপর হচ্ছে সেগুলো কত বড় হয়েছে, তো মোটামুটি 1 আঙুল করে হয়ে গেছে, খুব বেশি বড় হয়নি। তো সেইটা দেখার জন্য জাল ফেলেছিল। আর দেখো এখানে জালের মধ্যে কত মাছ পড়েছে। তো আমি মানে ফোনটা নিয়ে আসার আগে অনেকগুলো ছাড়া হয়ে গেছে, মানে চিংড়া মাছ যেগুলো বাচ্চাগুলো, তো ওগুলো হচ্ছে ছাড়া হয়ে গেছে পুকুরে। আর যে ছোট যে পুঁটি মাছ, ছোট ছোট যে মাছগুলো হয় না, চুনো মাছ, তো ওইগুলো মানে কুড়িয়ে তারপর ওইগুলো বেছে ঘরে রেখে দিয়েছিলাম। তো এরকম আর কি। তো আমাকে অনেকক্ষণ আগে থেকেই মানে ফোনটা নিয়ে ডাকছিল। তো আমার ঘরের মধ্যে একটু কাজ ছিল, একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমার আসতে একটু লেট হয়ে গেছে। আমাকে বলছে, তুমি এত দেরি করে আসলে, এখন তো সব মানে বেশিরভাগ মাছগুলো ছেড়ে দিয়েছি, তো প্রথম থেকে আসলে দেখতে পেতে, মানে সবাই দেখতো আর কি, বন্ধুরা সবাই দেখতে পেত। তো আমার দেরি হোক, আমি দেরি করে ফেলেছি, কি আর করা যাবে। যে দেখতে পাচ্ছ কত মাছ পড়েছে এখানে। তো এগুলো সব মানে খাওয়ার জন্য মানে বেছে নিয়ে যাব আর কি। তো ঘরে বেছে তারপর মানে রান্না করবো এগুলো, সেই জন্য। আর মেয়ের হাতেও দেখতে পেলে একটা ফোন রয়েছে, তো ওটা হচ্ছে বাবার ফোন। তো বাবাও একটু একটু ভিডিও করে, তো সেই জন্য বাবার ফোনটাতে ও ভিডিও করছিল, আমার ফোনটাতে আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে ওখান থেকে এসে মাছগুলো বেছে নিয়েছিলাম। তো বেছে নেওয়ার পর এখন দেখো, মানে আমাদের 3 তলার উপরে এক গাদা জামা কাপড় ছিল, মানে কালকের সব ভেজা জামা কাপড়, সেইগুলো মানে তুলে নিয়ে এলাম। মানে বাইরে রোদ উঠেছে ভীষণ সুন্দর, এই যে দেখতে পাচ্ছ। তো রোদে দেওয়ার জন্য আমি মানে তুলে নিয়ে চলে এলাম। আর তোমরা যাই বলো, কে কীরকম বোঝো জানি না, কি বলো তো, বর্ষাকালে মানে হাওয়া লাগে ঠিকই, মানে ছাদের উপর মিলে দিলে জামা কাপড়গুলোতে হাওয়া লাগে ঠিকই, কিন্তু রোদের একটা আলাদাই মানে ইয়ে লাগে, শান্তি লাগে, মানে জামা কাপড় রোদে শুকোনোর একটা আলাদাই শান্তি। তো যাই হোক, তারপর এই যে দেখতে পাচ্ছ আমি এখন বাড়িতে নেই, আর আমি এসছি একটু বাবার বাড়িতে। তো অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসবো করে, তো কিছুদিন আগে তো এসছিলাম তোমাদের সঙ্গে, তার কিছুটা মানে ব্লগ শেয়ার করেছিলাম। তো তারপর এখন এসছি, তোমাদের দাদাভাই বললো যে চলো মানে একদিনের জন্য ঘুরে আসি, তো এক বেলার জন্য। তো সেই জন্য আমরা 3 জন মিলে এসেছিলাম। আর এখানে দেখো, একজন তো শুয়ে রয়েছে, আর একজনকে দিয়ে হাত পা মানে পায়ের ওপর চলাচ্ছে, হাত পা যন্ত্রণা হচ্ছে বলে। যন্ত্রণা ঠিক না, ওটা হচ্ছে আরাম খাওয়া হচ্ছে আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, এরা এই কাজ করছে। তারপর যাওয়ার একটুখানের মধ্যেই দেখো, মা দিয়ে দিল ওই যে মিষ্টি, কলা এগুলো দিয়েছিল, থামস আপ এগুলো। তো তারপর আমরা খেয়ে নিয়েছিলাম। তো বাড়ির থেকে আমরা একটুখানি টিফিন করে গেছিলাম, তারপর ওখানে গিয়ে আবার হালকা টিফিন করলাম, যেহেতু আমাদের খাওয়া দাওয়া করতে দেরি ছিল, সেই জন্য। তো দেখো এখানে এসেতে মানে কোনো রকম কোনো কাজ নেই, শুধু শুয়ে থাকা বসে থাকা এই রকম। তো এতক্ষণ হচ্ছে বসেই ছিলাম, তারপর মা রান্না করছিল ওইদিকে, তো মার সঙ্গে একটু গল্প করছিলাম, তারপর হচ্ছে বসেছিলাম। আর বর তো নেই, মানে এখানে এসেও শান্তি নেই, চলে গেছে, মানে উড়তে গেছে আর কি, কি বলবো আর। তো গেছে একটু বাজারের দিকে, না সরি বাজারে না, একটু ব্যাংকের কাজ রয়েছে বললো, তো সেই জন্য গেছে। ও খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপর হচ্ছে এইবার মানে ওকে ফোন করব, তো এখন 12:30 মতো প্রায় মানে বাজতে চললো। তো হচ্ছে এবার তো দুপুরের খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য মা বললো ওকে ফোন করতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো এক্ষুনি মানে ভীষণ বৃষ্টি এসেছিলো, আর এই যে দেখো কেমন রোদ বেরিয়েছে, এখন প্রচণ্ড রোদ বেরিয়েছে, সেই জন্য একটু বাইরে বের হলাম। তো আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। আর দেখো আর মুখটাতে কীরকম রোদ এসে পড়েছে, কীরকম মানে তাকানো যাচ্ছে না এরকম রোদ। তো একটু আগে 2 মিনিট আগেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, অন্ধকার হয়ে গেছিলো চারিপাশটা। মানে এখন না ওয়েদারের একদম ভরসা নেই, ওয়েদারের ওপর একেবারেই ভরসা করা যায় না, এরকম আর কি। তো যাই হোক, মেয়ে তো ওদিকে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে ফোন দেখছে, এরকম কিছু তো কাজ নেই। তো
তো এখানে আসলে বাবার বাড়িতে যাওয়া হয় অবস্থা আর কি। তো চলো এখন হচ্ছে ফোন করি, তোমাদের দাদাভাইকে ফোন করি কোথায় গেল, তারপর আবার একটু বাদে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো যেই বৃষ্টি মানে চলে এসছে, যেই মেঘ করেছে অমনি হচ্ছে কারেন্টটা চলে গেছিলো, প্রচণ্ড গরম লাগছিল, দেখতে পাচ্ছ গরম লাগছে কীরকম। তো এইবার আবার এসছে, কারেন্টটা এসছে। তো চলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো গাইস, এটা কোথায় রয়েছি বলো তো? তোমরা দেখে হয়তো আন্দাজ করতে পারছো কিনা জানি না। আমি এখন রয়েছি বাড়িতে, আর কালকে তো বাবার বাড়িতে গেছিলাম, তোমরা দেখেছো, শেয়ার করেছি। কিন্তু কালকে মানে যতটুকুনি তোমরা দেখলে, তো অতটুকুনি ভিডিও কালকের। আর হচ্ছে আজকে হচ্ছে তার পরের দিনের মানে ভিডিও দিচ্ছি। তো কালকে হচ্ছে ওখানে তো গেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি। আর হচ্ছে ভীষণ না মানে কি বলবো, ওখানে এতটা নেটওয়ার্কের সমস্যা ছিল। তারপর কোনো ভিডিও তো আমি পোস্ট করতে পারছিলামই না, মানে ফেসবুকে বলো ইনস্টাতে বলো, কোথাও আমি কোনো কিছু পোস্ট করতে পারছিলাম না, এতটাই সমস্যা হচ্ছিল। তারপর হচ্ছে আর আমি না ভুলেই গেছি যে ব্লগটা আমি মানে স্টার্ট করেছিলাম, মানে কালকে যে আমাকে শেষ করতে হবে সেটা না আমি একেবারে আমার মাথা থেকে বেরিয়ে গেছে, একেবারে ভুলে গেছি, মানে এরকম আর কি। আর মানে বাবার বাড়ি তো যাওয়া হয় না সেরকম, তো গেছি ওই একটা দিনের জন্য। তো তাও থাকিনি, রাত্রেবেলা চলে এসেছিলাম আমরা। কাল রাত্রে ওই 10টার পর, মানে রাত্রি 10টার পর এসেছি বাড়িতে, যেহেতু সামনে বাইকে করে গেছি, আবার বাইকে করে চলে এসেছি। আমাদের মানে খাওয়া দাওয়া করতে করতে 10টা মতো বেজে গেছিলো, তারপর 10টার পরে আমরা বাড়িতে এসেছি। তো সেই জন্য আর কালকে না কোনো রকম মানে আর ব্লগটা করতে পারিনি, মানে শেষ করতে পারিনি। সেই জন্য আবার এখন হচ্ছে দেখো ঘড়িতে 10টা বাজে, আবার এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এরকম আর কি, মানে মার সঙ্গে কথা, কালকে মার সঙ্গে কথা বলতে বলতে মানে টাইমটা কেটে গেছিলো। তারপর ওই মানে একটুখানির জন্য গেলে যা হয় অবস্থা। তো এরকম আর কি, তো কীভাবে যে টাইমটা কেটে গেছিলো মানে একেবারেই বুঝতে পারিনি, আর একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে। তো এরকম আর কি। তো যাই হোক, এখন হচ্ছে বাড়িতে রয়েছি, স্নান ধান হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এখন জাস্ট মানে রান্নাটা বসাবো, ভাত বসিয়েছি, এখনও তরকারি হবে। তো এরকম তোমরা মানে ভিডিওটা দেখতে থাকো, সরি ভিডিও না, ব্লগটা হচ্ছে দেখতে থাকো। তো দেখো বাড়িতে এসে তো যা যা কাজকর্ম ছিল সকাল থেকে, যেরকম ডেলি রুটিন থাকে আমাদের, তো সেই সব কাজকর্মগুলো তো হয়েই গেছিলো। তারপর এখন স্নান করে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে রান্নাঘরে এলাম। তো রান্নাঘরে এখন রান্না করছি। আর এখন দেখো আমাদের মানে গ্যাসের রান্না খুবই কম হচ্ছে, গ্যাসটা বাঁচানোর জন্য এখন হচ্ছে ইন্ডাকশানেই প্রায় রান্না করছি। তো এখন হচ্ছে ওই চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে মানে পেঁপে দিয়ে ওই তরকারিটা হয়েছে, ওটা হয়ে গেছে। আর তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মানে ছোটো যে চুনো মাছগুলো আগের দিন পড়েছিল জালের মধ্যে, তো সেইগুলো দিয়ে লেবু দিয়ে টক করব, তো ওইটা বাকি রয়েছে, তো ওটা করব। আর হচ্ছে উচ্ছে ভাজা হয়েছে, তো ওটা মা করে রেখে দিয়েছে, মানে উচ্ছে ভাজাটা আর পেঁপে কাঁচকলার তরকারিটা মা সকালবেলায় করে রেখে দিয়েছিল। আর হচ্ছে আমি এখন বাকি রান্নাগুলো করছি, মানে এই লেবু দিয়ে যে টকটা হবে ওইটা বললাম। আর হচ্ছে হবে সজনে ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো ওই দুটো রান্না হচ্ছে আমি এখন করলাম। তো তারপর হচ্ছে গ্যাস ফ্যাসগুলো মুছে সুন্দর করে রান্নার কাজ কমপ্লিট করে তারপর এলাম হচ্ছে বাইরে, মানে বাইরে একটু ঘোরাফেরা করছিলাম, যেহেতু আর কোনো কাজ নেই এখন, তো একেবারে এবার খাওয়া দাওয়ার কাজকর্ম রয়েছে। তো তারপর হচ্ছে চুলটা ভেজা ছিল, তো চুলটা মানে শুকানোর জন্য হালকা একটু রোদও লেগে যাবে চুলের মধ্যে, তারপর একটু ঘোরাফেরাও হয়ে যাবে বাইরেটা। আর জামা কাপড়গুলো ভেজা ছিল, তো ওগুলো উল্টে পাল্টে দিলাম। আর আজকেও মোটামুটি সকাল থেকে রোদ হয়েছে, রোদ যে একেবারেই হয়নি বলবো না, কিন্তু প্রত্যেক দিনই তো সকালবেলা রোদ উঠছে, তারপর দুপুরের পর থেকে বৃষ্টি চলে আসছে, মানে প্রত্যেকটা দিন এরকম হচ্ছে, মানে ডেইলি রুটিন হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, তারপর হচ্ছে মানে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই কাজে মানে একটা কাজে বেরিয়েছিল, মানে এসছে এত দেরি করে দুপুরবেলা, তো সেই জন্য আমাদের মানে আমার আর তোমাদের দাদাভাই আমাদের দুজনের খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছিলো, আর বাড়ির বাকি সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। যাই হোক, তারপর আর কোনো ভিডিও বানানো হয়নি।
তো একটুখানি রেস্ট নিয়ে তারপর এখন হচ্ছে বিকেলবেলাকার ভিডিওটা দেখতে পাচ্ছ। তো এখন হচ্ছে আমি একটা গাছ লাগাতে বসেছি, মানে এটা হচ্ছে কাঠগোলাপের গাছ। আর আমার না কাঠগোলাপ মানে ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা কাঠগোলাপ আমাদের বাড়িতে থাকলে ভালো হতো। মানে অনেক রকমের ফুল গাছই রয়েছে, তো বিভিন্ন ধরনের জবা, বিভিন্ন ধরনের গোলাপ, কিন্তু এই কাঠগোলাপ মানে গাছ লাগানোর আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো আমার একটা ননদ আজকে সকালবেলায় গাছটা দিয়ে যায় আমাকে, তো আমি বলেছিলাম হ্যাঁ রেখে দাও, আমি লাগিয়ে দেবো। তো সেইটা এখন বিকেলবেলা হচ্ছে লাগিয়ে দিলাম। তো আজকে বৃষ্টি হয়েছে দুপুরের পর, তো মাটিটা হালকা ভেজা ছিল, তো ওখানে লাগিয়ে দিলাম। জানি না কেমন হবে, তো আমি গাছপালা খুবই কম লাগাই, তো সেই জন্য আমার হাতে গাছপালা কেমন হবে জানি না। তো তারপর দেখো এখানে মানে সন্ধে সন্ধে হয়ে এসছে আর কি। তো একটুখানি হালকা বেলা রয়েছে, তো আমরা এখন বসেছি শাশুড়ি বৌমা মিলে, মানে কলা ফুল বাবা নিয়ে এসেছিলো, তো সেই কলা ফুল ছাড়াতে বসেছি এখন। যেহেতু তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দের একটা জিনিস, তারপর আমাদেরও ভীষণ পছন্দের, আমরাও খাই, তো আমারও ভীষণ শখের এটা জিনিসটা আর কি। আর এতে খুব আয়রন রয়েছে, তোমরা সবাই জানো। আর এই ব্লগটা একটু ওলটপালট হয়ে গেছে, ওলটপালটভাবে করেছি, মানে দুদিনের ব্লগ নিয়ে মানে একটা ব্লগে দিয়েছি আমি ভিডিওগুলো। তো যাই হোক, তোমরা কষ্ট করে একটু দেখে নিও। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর হচ্ছে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। তো চলো আজকের মতো টাটা।